কৃষ্ণ। রাতের ডিনারের জন্য আজকে ভগবানকে ভোগ দেব রুটি আর সঙ্গে দেব তড়কা। নিরামিষ তড়কা কিভাবে তৈরি করতে হয় তা আজকে দেখাবো। কথাটি নিরামিষ নয়, কথাটি হচ্ছে সাত্বিক। অর্থাৎ এই তড়কার মধ্যে আমরা পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করব। তাহলে আসুন আজকে দেখে নিই বিনা পেঁয়াজ রসুনে কিভাবে এই সুস্বাদু তড়কাটা তৈরি করা যায়। তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এরপর একে একে এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেব। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব, আর এর সাথে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচিয়ে, আমি যেটা আগে থেকেই আমানি করে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা। প্রথমে আদাগুলো দেব। দেখুন আদাগুলোকে আমি লাচ্ছা হিসাবে কেটেছি। এইভাবে দিলে আদাগুলো খেতে ভীষণ ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কাঁচা মরিচটা ভালো মতো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব টমেটো। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা সতে হচ্ছে। টমেটোটাকে ভালো করে নাড়তে হবে যাতে টমেটো একবারে গলে যায়। টমেটোটা সতে হয়ে গেছে। এরপর এর মধ্যে দেবো আমি ধনের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। এরপর এর মধ্যে দেব 1 চামচের মতো জিরের গুঁড়ো। ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেব জল কষানোর জন্য। এরপর এর মধ্যে একে একে দেব হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ। আমি আগে থেকেই তড়কার ডালটা সেদ্ধ করে রেখেছি, আর আজকে এই তড়কার ডালে দিয়েছি মটর, কাবলি ছোলা, কিছুটা চানা আর দিয়েছি রাজমা। এটা মিক্স তড়কা করছি, তাই আজকে সবকিছু এর মধ্যে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দেব টমেটো টকটাকে কাটানোর জন্য একটু চিনি। তড়কাটা খুব ঝালও করব না, আবার খুব মিষ্টিও করব না, খেতে সুস্বাদু হয়, এইরকম ভাবে তৈরি করব। এরপর মশলাটাকে কষানোর জন্য সময় দেব, যতক্ষণ না তেল বের হচ্ছে মশলাটাকে কষাবো। এই সময়ের মধ্যেই এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যেমনটি দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষে এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এটাকে আরেকটু কষিয়ে নিয়ে তাতে ডালটা দিয়ে দেবো। সেটা কষার সময় এতে আমি দিয়ে দেব মাখনের কিউব।
তরকায় আমি বাটারটা একটু বেশি ব্যবহার করলাম, কারণ আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপালকে আমরা ননীচোড়া বলি। তিনি মাখন খুবই পছন্দ করেন, তাই তার ভোগে মাখন দিলে সে তো খুশি হয়নি, এছাড়া খাবারের টেস্টও কিন্তু চেঞ্জ হয়ে যায় বাটারের জন্য। বাটারটা কিন্তু সম্পূর্ণ হাতে বানানো, ঘরে বানিয়েই বাটারটা ইউজ করা হয় আমাদের। তার জন্য দেখুন কত সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে নিজে থেকেই। আর হাতে বানানো জিনিস ভগবান পেতে বেশি পছন্দ করেন তার ভোগে। এবার এই মশলাটার মধ্যে দেব আমি সেদ্ধ করে রাখা তরকার ডালটা। যেহেতু এটা মিক্স তরকা, তাই আমি প্রেসারে 3টে সিটি দিয়ে নিয়েছি। পুরো তরকার ডালটা মিশিয়ে নেব। আপনারা শুধু তরকার ডালও করতে পারেন, কিন্তু আজকে আমি মিক্স তরকা করেছি। এরপর এই ডালটাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এবার এটা কষছে, এর মধ্যে এবার অ্যাড করব ফ্রেশ ক্রিম। আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করছি এর মধ্যে। ভালো করে এটাকে মিক্স করে নেব। সবথেকে ভালো হয় যদি মিক্স তরকা কখনো করেন, তাহলে তরকাটাকে পরে সেদ্ধ দেবেন এবং বাকি যে ডালগুলো থাকে সেগুলোকে আগে সেদ্ধ করে নেবেন। যেহেতু ডালটা নরম, তাড়াতাড়ি গলে যায়, তার জন্য ছোলা মটর এরা গলতে একটু সময় নেয়, তাই এদেরকে আগে একটা সিটি বা 2টো সিটি দিয়ে তারপরে তরকার ডালটাকে যদি সেদ্ধ করে নেন, তাহলে তরকাগুলো খেতে বেশি ভালো লাগে। আমার এটা হয়েই এসেছে। এরপর আমি এটাকে নামিয়ে ভগবানের পাত্রে আগে তুলে নেব। এর মধ্যে গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দেব আর দেব ফ্রেশ ক্রিম। একইভাবে আমি কড়াইয়ের তরকাটার মধ্যেও ফ্রেশ ক্রিম দিয়ে দেব এবং এবার গার্নিশের জন্য এর উপরে ক্রিম দিয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতা। রেসিপিটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রাসলীলা রেসিপিকে আপনারা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।